মূলা শাকের কিমচি করব। আটালেও করে নিলাম হালকা লবণ দিয়ে, আর এখানে ছিল অনেকগুলো মশলা একসাথে দেওয়া। চিনি দিলাম, সিজনিং সল্ট, তারপরে দিয়ে দিলাম ফিশ অ্যানচোভি সিরাপ। আপেল বা পিয়ারের একটু রস দিলে হয়ে যেত, কিন্তু ঘরে ছিল না, তাই গাছের একটা সিরাপ দিয়ে দিলাম, মিষ্টি স্বাদের দোরাজি। আর এখন হচ্ছে কোরিয়ান মরিচের গুঁড়ো, বেশ অনেকটাই দিয়ে দিলাম। এই মরিচের গুঁড়োগুলো অনেক অনেক লাল কালারের এবং কোনো ঝাল হবে না। কোরিয়াতে আপনি নানান ধরনের মরিচের গুঁড়ো পাবেন, ঝাল ঝাল নাই, মিডিয়াম ঝাল, অনেক ঝাল, মানে প্রচুর ঝালও পাবেন, ঝাল ছাড়াও পাবেন, কালারওয়ালা পাবেন, কালার ছাড়াও পাবেন, আপনার মতো করে। তা এই মরিচের গুঁড়োটা মাখাইলে পরে বেশ সুন্দর একটা কালার চলে আসে। আর ব্লেন্ড করে দিয়েছিলাম, ওইখানে ছিল পেঁয়াজ, রসুন, আদা, সল্টেড শ্রিম্প আর পাকা মরিচ, এইগুলো মিশানো ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এই যে মাখাই নিলাম, কত সুন্দর একটা কালার আসছে দেখেন। মূলা শাক আমি শুধুমাত্র লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম, তারপরে 2 ঘন্টার পরে সেটা ভালো করে একটু ধুইয়া ঝাঁঝরিতে পানি ঝরা দিয়ে রাখছি। আর একটু ফিশ অ্যানচোভি সিরাপ এখানে আর একটু দিয়ে দিলাম। আর এই যে ঝরা দিয়ে রাখছিলাম, পানি পড়ে গেছে, দিয়ে দিচ্ছি। এখন মাখাতে হবে, খুব ভালো করে মাখাইতে হবে। এত সুন্দর করে মাখাবো যেন প্রত্যেকটা মরিচের গুঁড়ো আর এই যে মূলা শাক একসাথে মিলে মিশা যায়। কোরিয়াতে আপনি নানান ধরনের কিমচি পাবেন, অনেক অনেক পদের। ওই যে আমাদের দেশে যেমন অনেক পদের আচার আছে, আমরা আচার খাই, কোরিয়ানরা কিমচি ছাড়া ভাত খাইতে পারে না। সকালে যদি ভাত খাই কিমচি থাকবে, দুপুরে ভাত খাইলেও কিমচি থাকবে, রাত্রে ভাত খাইলেও কিমচি থাকবে। কিমচির ধরনগুলো আলাদা আলাদা হয়ে থাকে। আমি সুন্দর করে যে মাখায় নিচ্ছিলাম মূলা শাক, আর এই মূলা শাকগুলো ছিল একেবারেই কচি কচি মূলা শাক। বাজারে এরকম ছোট ছোট মূলা শাক কিনতে পাওয়া যায়। তেমন আমি এটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এটা যখনই মাখানো পুরোপুরিভাবে হয়ে যাবে, নিচে একেবারে মরিচের লাল রঙটা উঠে আসছে, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। কোরিয়ান পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম ফালি ফালি করে, এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একবারে অবশ্যই লাস্টে দিতে হবে। আর এখন ভালো করে আবারও মাখাতে হবে। প্রথম থেকে আপনি মাখাইতে পারেন, কিন্তু প্রথম থেকে মাখাইলে পরে পেঁয়াজটা বেশি নরম হয়ে যায়, তাই লাস্টের দিকে পেঁয়াজটা দিয়ে এখন আবারও একবার মাখান দিব। কিন্তু এই মাখানোর উপরও নির্ভর করে, আপনি যত সুন্দর করে মাখাবেন তত ভালো হবে, দেখতেও ভালো হবে, খেতে ভালো হবে, স্বাদ ভালো হবে। আপনি যদি মনে করেন যে আপনার মতো করে তৈরি করবেন, তাহলে অবশ্যই সিজনিং সল্ট দেবেন। কারণ আমাদের দেশে যেহেতু সল্টেড শ্রিম্প বা ফিশ অ্যানচোভি সিরাপের এই মাছের সসগুলো দেওয়া হয় না, বা খাইতেও কেউ পারবে না, সুতরাং আপনি সিজনিং সল্ট দেবেন। মরিচের গুঁড়ো দেবেন কোরিয়ান। বাংলাদেশের মরিচের গুঁড়ো আর কোরিয়ান মরিচের গুঁড়ো অনেক পার্থক্য, এবং একটু খেয়ে দেখলাম, আসলে অনেক টেস্ট হয়েছে, খুবই মজা হয়েছে, অত্যন্ত মজা হয়েছে আমি যেটাই করি। কারণ আমি কিমচি আসলে অনেক ভালো করে তৈরি করি, যেটা আমার হাজব্যান্ড বা আমার ছেলে বা আমার শ্বশুরবাড়ির সবাই অনেক প্রশংসা করে। কিমচিটা অনেক বেশি ভালো হয়েছে। থ্যাংক ইউ।